মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও সকাল সকালে ঘুম থেকে আগে উঠে পড়েছি। আর গুড মর্নিং বললাম এই জন্যই, কারণ আমি সকালবেলায় ব্লগটা বানাচ্ছি। তো ঘুম থেকে উঠে পড়ে আমি এরপর চলে যাচ্ছি সোজা দোকানের দিকে। আর বৃষ্টি তো হালকা হালকা পড়ছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা পুরো মেঘলা আছে, কালো মেঘে ঢাকা আছে। এরপর আমি চলে যাবো সোজা দোকানের দিকে। তো চলো দেখা হচ্ছে দোকানে গিয়ে পর। তো ফাইনালি আমি চলে এসেছি দোকানকে। এবার তোমাদেরকে দেখাবো আজকে মুরগি নেওয়া কমপ্লিট হয়ে মুরগি গাড়ি এসেছিলো রাত্রে, ওই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি। তো দেখো মুরগি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর দোকানটা আস্তে আস্তে খোলা হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ দোকান ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জল গরম রেডি হয়ে গেছে। এরপর কাস্টমার আসার অপেক্ষা। কাস্টমার এলে এরপর আমার কাজ শুরু করবো আমি। বন্ধুরা অনেক অপেক্ষা করার পর একটা কাস্টমার চলে এসছে চিকেন নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ মুরগিটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এরপর চিকেনটা কাটার পর যে কাস্টমারের হাতে দেওয়া হবে। তো ফাইনালি চিকেনটা কাটা হয়ে গেছে। এরপর প্লাস্টিকের মধ্যে কুড়িয়ে দিলাম। এরপর কাস্টমারটা এলে কাস্টমার হাতে চিকেনটা তুলে দেওয়া। ফার্স্ট কাস্টমার কাকু, আমাদের কাঞ্চনপুর গ্রামের বাড়ি। তো আজকে রবিবার, তার জন্য কাকু প্রথমে আজকে চিকেনটা নিল। তো আমার দোকানে চিকেন নিয়ে কীরকম লাগে? প্রতি রবিবার আমার ফিক্সড একদম। হ্যাঁ, চিকেন এখানে ভালো হয় বলেই তো নিই হ্যাঁ একদম। এবং রাহুল সবসময় ভালো মাংসই দেয়। সবাইকে বলবো যে মাংস চিকেন নিলে একদম কাঞ্চনপুর রাহুলের দেশ। ভাই কাটতে শুরু করেছে, আরও চলে এসছে কাস্টমার দু তিনটা, দেখতে পাচ্ছ মুরগি ছোলা আছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এরপর আমি জামা পরে নিয়েছি মুরগি কাটার জন্য নেবে। দেখতে পাচ্ছ 3টে মুরগি ছোলা হয়ে গেছে। দাদা এসছে চিকেন নেওয়ার জন্য। চলো চিকেনটা কাটি, তারপরে ফাইনালি চিকেনটা সব বন্ধুরা ফাইনালি চিকেনটা এই মাত্র রেডি করলাম। এখন দোকান ফাঁকা আছে, একটা কাস্টমার দাঁড়িয়েছে, চিকেনটা দেবো। এই চিকেনটা এই মাত্র রেডি হলো। এখন দোকান ফাঁকা রয়েছে, ওই জন্য একটু মটনের দোকান দিকে যেয়ে দেখি কীরকম কি ভিড় রয়েছে। ও বাবা, প্রচুর ভিড় রয়েছে। মটনের চাহিদা দেখছি সবসময় বেশি। মটনের এত দাম, তার সত্ত্বেও মটনের চাহিদা দেখো বন্ধুরা। এখানে কিন্তু দেশি মটন পাওয়া যায়। আর এখানে মটনের ভিড় দেখো, প্রচুর কাস্টমার দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস নিচ্ছে। তো চলো দেখি চিকেনের ব্যবস্থাটা কী হচ্ছে। চিকেনের দোকান টোটালি পুরো ফাঁকা। চিকেনের থেকে মটনের চাহিদা দেখছি সবসময় বেশি রয়েছে। মহাদেব ঘোষ আমার খুবই ছোটবেলার বন্ধু, একসাথে আমরা পড়েছি কলেজ লাইফ পর্যন্ত। তারপর আজ পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো ওই এসছে আজ রবিবার চিকেন নেওয়ার জন্য আমার দোকানকে। ঠিক আছে, আরও কোন কাস্টমার আসছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এখানে একটা দাদা ফোনপেতে পেমেন্ট করছে, দেখাও। দাদা চিকেন নিল আমার দোকানে, এসছে বনগা থেকে আমার এখানে চিকেন নিতে এসছে। সো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাঝপথে চলে এলো বৃষ্টি। কত বৃষ্টি পড়ছে দেখো। আর বৃষ্টির কারণে পুরো মার্কেটটা হয়ে গেল ফাঁকা। সকালবেলায় বৃষ্টি পড়ছিল, তারপর ফাঁকা করলো মাঝখানটায়, তারপরে আবার দেখো বৃষ্টি চলে এসেছে। কত বৃষ্টি পড়ছে দেখো। বন্ধুরা আমি এরপর চলে এলাম বাড়ি মুড়ি খাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।